বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলিমসাতুল্লাহ, আমার বাবা যদি হারামভাবে ইনকাম করে বাড়ি গাড়ি জমি জায়গা করে, তাহলে আমি কি ওই বাড়ি গাড়ি জমি জায়গার ভাগ নিতে পারবো? জানি উপকৃত করবেন। হারাম হচ্ছে দুই রকমের। একরকম হারাম হচ্ছে যে আপনি যেই সম্পদটি হারাম আপনার বাবার সঞ্চিত দেখছেন, সেটা বিশেষ কোনো ব্যক্তিবর্গের জানা আছে আপনার যে অমুকের জমিটা বেইমানি করেছে, হ্যাঁ অমুকের কাছ থেকে এত টাকার সুদ খেয়েছে, হ্যাঁ অমুকের এটা চুরি করেছে, চোর ডাকাত হতে ছিল, অমুকের বাড়ি থেকে ডাকাতি করা জিনিস, এটা অমুকের দখল করা জমি জানা আছে, তাহলে ফেরত করা ফরজ। এটা আপনার জন্য জায়েজ নাই। আপনার বাবা ছিল ডাকাত, আপনার বাবা ছিল আপনার জবরদখলকারী, জমি জায়গা দখল করেছে, বেঈমানি আত্মসাৎ করেছে, হ্যাঁ, আর সেই সম্পদটি আপনি জানছেন যে আছে, জানা আছে, আর ও লোকগুলিকে জানছেন, তাহলে তাদেরকে ফেরত করা ফরজ, তাদেরকে ফেরত করা ফরজ। আর যদি জানা না থাকে, অথবা হারাম ব্যবসা বাণিজ্য করে, বিড়ি ব্যবসা করেছে, সিগারেট ব্যবসা করেছে, আর জর্দা তামাকের ব্যবসা করেছে, বিভিন্ন রকমের হারাম ব্যবসা করেছে, সিনেমা হল ছিল, বিভিন্ন হারাম ইনকাম সোর্স ছিল, সেগুলো থেকে সে ইনকাম করেছে, হ্যাঁ, তো সেটা ওর জন্য হারাম ছিল। যে উপার্জন করেছে তাকে জবাব দিতে হবে। আর সে যদি মারা যায়, তারপরে তার ওয়ারেসিনরা তার উত্তরাধিকারী হতে পারবে। তবে বাবাকে মুক্ত করার জন্য জাহান্নামের আযাব, কবর আযাব থেকে, পরকালে শাস্তি থেকে যদি মুক্ত হওয়ার জন্য দান করে দেয়, সেটা তাদের জন্য আরও কল্যাণকর হবে। আল্লাহ হালালে বরকত দেবেন এবং হারামে কোনো বরকত নেই। জি, আল্লাহু আ'লাম।